চট্টগ্রামে রেলওয়ের গোডাউন থেকে মালামাল চুরি, অনিয়ম এবং তদন্ত কমিটি গঠনের ঘটনা নতুন নয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই তদন্তের ফলাফল আর জনসম্মুখে আসে না। এবার নতুন করে প্রশ্ন উঠেছে কেপিআই ঘোষিত একটি সংরক্ষিত এলাকায় এক ঠিকাদারের বিরুদ্ধে। আরও বিস্ময়কর বিষয় হলো অনিয়মটি শনাক্ত করা কর্মকর্তাকে পরবর্তীতে বদলি করা হয়, তবে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। চলতি বছরের 4 এপ্রিলের সিসিটিভি ফুটেজ দেখা যায় চট্টগ্রাম রেলওয়ের পাহাড়তলী কেপিআই ঘোষিত সংরক্ষিত এলাকা থেকে একজন ঠিকাদার ব্যক্তিগত গাড়িতে করে গোডাউনের মালামাল বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে থামিয়ে মালামাল নিয়ে যাওয়ার অনুমতিপত্র দেখতে চান দায়িত্বরত কর্মকর্তা। এ সময় তারা বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে খালাসিদের দিয়ে মালামাল গুদামে ফেরত পাঠানো হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এ সময় দায়িত্ব পালন করছিলেন কর্মকর্তা রফিকুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে মালামাল সরানোর কোনো বৈধ নথি না পাওয়ায় সরঞ্জামগুলো ফেরত নেন বলে দাবি করেন ওই কর্মকর্তা। পরদিন এ বিষয়ে দপ্তরের একটি বৈঠকও হয়। এর কিছুদিন পর তাকে কোনো কারণ না দেখিয়ে হালিশহর ট্রেনিং একাডেমিতে বদলি করা হয়। গভর্নমেন্ট জায়গা থেকে যদি বের করে নিতে হয় আপনার তো লিগাল ডকুমেন্টস লাগবে, এবং এখানের একটা বিষয় থাকে যে আপনি যে সরকারি গোডাউনে মালামাল রাখছেন তার একটা রেন্টেরও বিষয় আছে, এগুলো আপনি ক্লিয়ার করেছেন কিনা। তখন উনি বলছে যে না, এটা আমি করি নাই। অবশ্য এই অনিয়মের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান দপ্তরের এই কর্মকর্তা। আমাদের কাউন্টের যে মালামাল, আমাদের যেটা দায়িত্ব, এই দায়িত্বে কোনো ঘাটতি আমাদের দৃষ্টিতে আসে না। স্পেসিফিক পিরিয়ডের দেন আমরা পরীক্ষা করে অফিসিয়াল বক্তব্য দিব। সেখানে যাওয়ার পেছনে রেলের কারো যোগসাজশ আছে কিনা এবং ঘটনার পেছনের মাস্টারমাইন্ডদের খোঁজ বের করার জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা জরুরি বলে মনে করেন এই আইনজীবী। কেউ যদি কেপিআইতে যেতে চায় তাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যিনি কেপিআইতে প্রবেশ করলেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি নেননি। কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়া মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। ওই মুহূর্তে একজন কর্মকর্তা এগুলো আটক করলেন। এখানে দরকার ছিল যিনি আটক করছেন তাকে পুরস্কৃত করা, কিন্তু দেখা গেছে উল্টো তাকে পুরস্কৃত না করে ওই চোরাচালানকারীকে রক্ষা করার জন্য তাকে বদলি করে দেওয়া হয়েছে। শুধু তদন্ত নয়, সেই রিপোর্ট জনসম্মুখে আনারও দাবি সংশ্লিষ্টদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।